নমস্কার, দ্য অ্যানিম্যালস এইচডি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আলোচনা করব এক বন্য প্রাণী গন্ডার নিয়ে। গন্ডার একটি বৃহৎ এবং শক্তিশালী স্তন্যপায়ী প্রাণী, যা পৃথিবীর কিছু নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ। এদের আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্য, পরিবেশগত ভূমিকা এবং বর্তমান সংরক্ষণ পরিস্থিতি নিয়ে এই ভিডিওতে বিশদে আলোচনা করব। গন্ডার বিশ্বের বৃহত্তম স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম। গন্ডারের 5টি প্রজাতি বিদ্যমান: সাদা গন্ডার, কালো গন্ডার, ভারতীয় গন্ডার, জাভা গন্ডার, সুমাত্রান গন্ডার। এই প্রজাতিগুলির মধ্যে পার্থক্য প্রধানত তাদের আকার, চামড়ার গঠন এবং অবস্থান নির্ধারণে। শারীরিক বৈশিষ্ট্য: গন্ডার তার বিশাল আকার এবং শক্তিশালী দেহের জন্য পরিচিত। ওজন ও আকার: গন্ডারের প্রজাতি অনুসারে ওজন 800 থেকে 2300 কেজি পর্যন্ত হতে পারে। চামড়া: গন্ডারের চামড়া তাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি তাদের শরীরকে প্রাকৃতিক পরিবেশ এবং শিকারী প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করে। গন্ডারের চামড়ার বৈশিষ্ট্য: এটি মোটা ও শক্ত। গন্ডারের চামড়া অত্যন্ত মোটা, যা 1.5 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত পুরু হতে পারে। এটি শিকারী প্রাণীদের আঘাত এবং পরিবেশগত চাপে সুরক্ষা দেয়। খসখসে গঠন: চামড়ার উপরিভাগ খসখসে এবং ভাঁজযুক্ত, যা গন্ডারকে আরও কঠিন এবং শক্তিশালী দেখায়। ভাঁজগুলো শরীরের বিভিন্ন অংশে নমনীয়তা প্রদান করে। আবহাওয়ার প্রতিরোধ ক্ষমতা: গন্ডারের চামড়া সূর্যের তাপ, ঠান্ডা এবং আর্দ্র আবহাওয়া থেকে শরীরকে সুরক্ষা দেয়। এটি জলের সংস্পর্শ থেকে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। রং এবং টেক্সচার: গন্ডারের চামড়ার রং সাধারণত ধূসর, বাদামি বা কালচে। ভারতীয় গন্ডারের চামড়া মোটা এবং প্লেটের মতো গঠন তৈরি করে। পরজীবী প্রতিরোধে ভূমিকা: গন্ডারের চামড়া বেশ মোটা হওয়ায় অনেক পরজীবী তাদের শরীরে প্রবেশ করতে পারে না। তবে ছোট ছোট পোকামাকড়ের হাত থেকে রক্ষা পেতে তারা অক্সপেকার নামক পাখিদের সহায়তা নেয়। আঘাত নিরোধক: চামড়ার শক্ত গঠন শারীরিক আঘাত থেকে শরীরকে রক্ষা করে। প্রায়শই এটি একটি প্রাকৃতিক বর্ম হিসাবে কাজ করে। গন্ডারের চামড়া অত্যন্ত মোটা এবং শক্তিশালী, কিন্তু এটি পুরোপুরি বুলেট প্রুফ নয়। তবে এর গঠন এবং প্রকৃতি এমন যে এটি সাধারণ আঘাত বা ছোট অস্ত্রের আঘাত থেকে শরীরকে সুরক্ষিত রাখতে পারে। গন্ডারের চামড়া বুলেট প্রুফের ধারণা। মোটা চামড়ার প্রকৃতি: গন্ডারের চামড়ার পুরুত্ব 1.5 থেকে 5 সেন্টিমিটার হতে পারে। এটি খুবই ঘন এবং তন্তুযুক্ত হওয়ায় সাধারণ আঘাত, শিকারী প্রাণীর দাঁত বা থাবার আঘাত সহ্য করতে পারে। শক্তিশালী বর্মের মতো গঠন: বিশেষ করে ভারতীয় গন্ডারের চামড়া প্লেটের মতো ভাঁজযুক্ত, যা তাদের শরীরকে অতিরিক্ত সুরক্ষা দেয়। এই গঠন তাদের শরীরকে প্রাকৃতিক বর্মের মতো সুরক্ষা প্রদান করে। বুলেট প্রুফ নয় কিন্তু শক্তিশালী: গন্ডারের চামড়া বুলেট প্রতিরোধ করার মতো শক্তিশালী নয়। উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল বা বন্দুকের বুলেট সহজেই চামড়া ভেদ করতে পারে। তবে কম শক্তিসম্পন্ন আঘাত, যেমন তীর, ছুরি বা অন্যান্য সাধারণ অস্ত্রের আঘাত থেকে কিছুটা সুরক্ষা দেয়। কেন বুলেট প্রুফ মনে হয়? চামড়ার পুরুত্ব ও ঘনত্বের কারণে এটি সাধারণ মানুষের কাছে বুলেট প্রুফ মনে হতে পারে।
প্রকৃতপক্ষে এটি শুধুমাত্র আঘাত সহ্য করার জন্য কার্যকরী, কিন্তু আধুনিক অস্ত্রের আঘাত থেকে রক্ষা করতে পারে না। প্রতিরক্ষা ক্ষমতা। গন্ডারের চামড়া তাদের শিকারীদের দাঁত ও থাবার আঘাত থেকে সুরক্ষা দেয়। এটি তাদের শরীরে আঘাতের প্রভাবকে হ্রাস করে, তবে মানবসৃষ্ট অস্ত্রের সামনে এটি দুর্বল। সংরক্ষণে চামড়ার ভূমিকা। গন্ডারের চামড়া তাদের বাস্তুতন্ত্রে টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তবুও শিকারী এবং পরিবেশগত চাপে গন্ডারের এই প্রাকৃতিক সুরক্ষা পর্যাপ্ত নয়। পরিষ্কার রাখার প্রক্রিয়া। গন্ডার কাদামাটিতে গড়াগড়ি দিয়ে তাদের চামড়া পরিষ্কার রাখে এবং ত্বকের সংক্রমণ এড়ায়। কাদামাটি তাদের চামড়াকে শীতল রাখে এবং মশা বা পোকামাকড়ের কামড় থেকে সুরক্ষা দেয়। শিং। গন্ডারের শিং তাদের অন্যতম বৈশিষ্ট্য। এটি শুধুমাত্র তাদের দেহের একটি অংশ নয়, বরং তাদের টিকে থাকা, প্রতিরক্ষা এবং সামাজিক আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিংয়ের গঠন। গন্ডারের শিং মূলত কেরাটিন দিয়ে তৈরি, যা মানুষের নখ এবং চুলের মতো একটি প্রোটিন। এটি হাড়ের সাথে সংযুক্ত নয়, বরং ত্বকের কেরাটিন স্তর থেকে তৈরি হয়। শিং ক্রমাগত বৃদ্ধি পায় এবং ক্ষতিগ্রস্ত হলে পুনরায় তা গজাতে পারে। শিংয়ের আকার ও প্রজাতি অনুসারে বৈচিত্র্য। সাদা ও কালো গন্ডার। এই প্রজাতির দুটি শিং থাকে। সামনের শিং বড় এবং পেছনেরটি ছোট। ভারতীয় গন্ডার একটি মাত্র শিং থাকে। জাভা গন্ডারের একটি ছোট শিং থাকে, যা পুরুষদের মধ্যে বেশি দেখা যায়। সুমাত্রান গন্ডার এদের দুটি শিং থাকে, তবে এগুলো তুলনামূলকভাবে ছোট। শিংয়ের ব্যবহার। প্রতিরক্ষার জন্য। শিকারী প্রাণী এবং শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে শিং ব্যবহার করে। এটি আক্রমণাত্মক অবস্থানে শক্তিশালী অস্ত্র হিসাবে কাজ করে। সামাজিক প্রতিযোগিতা। গন্ডার গোষ্ঠীতে প্রভাব বিস্তার এবং প্রজননের অধিকারের জন্য শিং দিয়ে লড়াই করে। এটি তাদের মধ্যে শক্তির প্রতীক। খাদ্য সংগ্রহ। ঝোপঝাড় কেটে খাবার সংগ্রহ করতে এবং জলাশয়ে প্রবেশ করতে শিং ব্যবহার করা হয়। শিংয়ের গুরুত্ব এবং শিকার। শিকার। গন্ডারের শিং বিভিন্ন সংস্কৃতিতে ওষুধ, অলঙ্কার এবং প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। বিশেষত এশিয়ার ভেষজ চিকিৎসার জন্য শিংয়ের চাহিদা বেশি। এর ফলে গন্ডার অত্যধিক শিকার এবং বিপন্ন অবস্থার মুখোমুখি। বাস্তবতা। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে গন্ডারের শিংয়ে কোনো ঔষধি গুণ নেই। এটি কেরাটিন ছাড়া আর কিছুই নয়। সংরক্ষণ প্রচেষ্টা। আইনি সুরক্ষা। আন্তর্জাতিক আইন গন্ডারের শিংয়ের বাণিজ্য নিষিদ্ধ করেছে। শিং অপসারণ প্রকল্প। কিছু সংরক্ষণ কেন্দ্র গন্ডারের শিং কেটে দেয়, যাতে শিকারীরা আকৃষ্ট না হয়। সচেতনতা বৃদ্ধি। শিংয়ের ভ্রান্ত ধারণা দূর করতে এবং গন্ডারের গুরুত্ব বোঝাতে প্রচারণা চালানো হচ্ছে। শিং ছাড়াও বেঁচে থাকা। গন্ডারের শিং অপসারণ করা হলেও এটি তাদের দৈনন্দিন জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না, তবে শিকারী ও প্রতিযোগিতামূলক পরিবেশে এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। আবাসস্থল। গন্ডারের আবাসস্থান প্রধানত এশিয়া ও আফ্রিকার নির্দিষ্ট অঞ্চলগুলিতে সীমাবদ্ধ। সাদা ও কালো গন্ডার প্রধানত আফ্রিকার সাভানা ও তৃণভূমিতে বাস করে। ভারতীয় গন্ডার ভারত ও নেপালের নদী তীরবর্তী অঞ্চল এবং ঘাসভূমিতে পাওয়া যায়। জাভা এবং সুমাত্রান গন্ডার ইন্দোনেশিয়ার ঘন জঙ্গলে বাস করে। খাদ্যাভ্যাস। গন্ডার নিরামিষভোজী। তাদের খাদ্যাভ্যাসের মধ্যে রয়েছে সাদা গন্ডার তৃণভোজী, প্রধানত ঘাস খেয়ে জীবনধারণ করে। কালো গন্ডার ঝোপঝাড়
এবং ছোট গাছের পাতা খায়। ভারতীয় গন্ডার ঘাস, বাঁশ এবং জলজ উদ্ভিদ খায়। গন্ডার প্রতিদিন প্রায় 50 কেজি পর্যন্ত খাবার খেতে পারে। সামাজিক আচরণ। গন্ডারের সামাজিক আচরণ তাদের বিভিন্ন প্রজাতি অনুযায়ী ভিন্ন। সাদা গন্ডার দলগতভাবে বাস করে, একটি দলকে ক্র্যাশ বলা হয়। কালো গন্ডার একাকী জীবনযাপন করে। ভারতীয় গন্ডার একাকী প্রকৃতির হলেও জলাশয়ের কাছাকাছি একত্রিত হয়। প্রজনন। গন্ডারের প্রজনন প্রক্রিয়া ধীর। গর্ভকাল প্রায় 15 থেকে 16 মাস। শাবকের সংখ্যা প্রতি জন্মে একটি শাবকের জন্ম হয়। শাবকটি মায়ের সঙ্গে 2 থেকে 3 বছর পর্যন্ত থাকে। প্রজনন চক্র। মেয়েরা প্রতি 2 থেকে 4 বছর পর প্রজনন করে। পরিবেশগত ভূমিকা। গন্ডার তাদের বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা, তৃণভূমি নিয়ন্ত্রণ এবং উদ্ভিদের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। জলাশয় পরিষ্কার রাখা। জলজ উদ্ভিদ খেয়ে জলাশয়ের বাস্তুতন্ত্রকে স্বাস্থ্যকর রাখে। বিপদ ও সংরক্ষণ। গন্ডার পৃথিবীর অন্যতম বিপন্ন প্রাণী। তাদের বিপদগুলো হলো শিকার। গন্ডারের শিং, ওষুধ ও অলঙ্কার তৈরির জন্য শিকার করা হয়। বাসস্থান। বন উজাড় ও নগরায়নের কারণে এদের বাসস্থান সংকুচিত হচ্ছে। জলবায়ু পরিবর্তন। আবহাওয়ার পরিবর্তন তাদের জীবন ধারণকে কঠিন করে তুলেছে। সংরক্ষণ উদ্যোগ। আইনি সুরক্ষা। সাইটসের মতো আন্তর্জাতিক চুক্তি শিকার বন্ধ করতে কাজ করছে। প্রজনন কেন্দ্র। বিশেষ প্রজনন কেন্দ্র গন্ডারের সংখ্যা বাড়াতে সাহায্য করছে। স্থানীয় সম্প্রদায়ের সচেতনতা। স্থানীয় জনগণের অংশগ্রহণ গন্ডারের সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সাংস্কৃতিক গুরুত্ব। গন্ডার অনেক দেশ ও সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। আফ্রিকায় গন্ডার ঐতিহ্য ও প্রতীকী গুরুত্ব বহন করে। এশিয়ায় শিং ঐতিহাসিকভাবে চিকিৎসার জন্য ব্যবহৃত হয়েছে, যদিও এটি বৈজ্ঞানিকভাবে ভুল। ভবিষ্যৎ চ্যালেঞ্জ। গন্ডারের ভবিষ্যৎ তাদের সংরক্ষণ প্রচেষ্টার উপর নির্ভরশীল। টেকসই সংরক্ষণ কৌশল এবং মানুষের সহযোগিতায় তাদের অস্তিত্ব রক্ষা করতে পারে। গন্ডার একটি অনন্য ও গুরুত্বপূর্ণ প্রাণী, যা আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষা করে। এদের সংরক্ষণ শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ রক্ষার জন্য নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।